আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। তো আগামীকাল যাদের হচ্ছে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো গণিত পরীক্ষার তোমাদের প্রশ্ন এবং সমাধান একই সাথে দিয়ে দিতেছি যাতে করে তোমাদের সুবিধা হয়। এবং এই যে প্রশ্নটা দিচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু প্রশ্ন কিন্তু আগেও এসেছে এবং একই সাথে বাছাই করে করে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং এখান থেকে বেশিরভাগ কিন্তু অঙ্কগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। আচ্ছা, তোমাদের 100 নম্বরের পরীক্ষা সবাই জানো। আচ্ছা, প্রথমেই তোমাদের সময়টা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। অনেক অবগত আছো যেহেতু অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছো দুইটা। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে গণিতের মতো তোমাদের 1 নঙ্গে যেটি করতে হবে সেটা হচ্ছে বহু নির্বাচনী বা সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বহু নির্বাচনী। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি অ্যান্সার করতে হবে। তো প্রথম যে প্রশ্নটা করা আছে দেখো 1 নম্বরে যদি আমরা দেখি, আর তার আগে ছোট্ট করে বলি নেই, যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে সাজেশন নিতে চান, যারা অভিভাবক এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, এই যে নাম্বারটা রয়েছে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে আমাকে মেসেজ করলে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা, যেহেতু আমরা পরিশ্রম করে তৈরি করেছি শাসনটা এবং আলহামদুলিল্লাহ দুইটা পরীক্ষায় আমাদের শাসন থেকে কিন্তু কমন ছিল। তো যারা নিতে চান এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমোতে সহজে নিতে পারবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, 1 নম্বর প্রশ্নটি বলছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য বলে। এটা তো আমরা আগে জানি, ঠিক আছে, অনেকবার পড়েছি। আচ্ছা, এইটা 893কে তুমি যদি 19 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে? 47 আসবে, তাই না? ভাগ তো আশা করি সবাই পারো, এটা তুমি রাফ করেও করতে পারবে। আচ্ছা দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা সরল অঙ্ক কিন্তু আগে করেছি। তো এটা কোনটা হবে? যে গ নাম্বারটা হবে, 16 হবে শেষে, তাই না? আগে ব্যাকেটের কাজ করতে হবে, তারপর দিয়ে বাঘের এখানে সেকেন্ড ব্যাকেট, তারপর যোগ করতে হবে, এইভাবে 16 হবে। আচ্ছা এখানে দেখো, এখানে একটা বিষয় সেটা হচ্ছে 12, এখানে আমাদের কি বসাতে হবে? তারপর হচ্ছে 4 আছে, যোগ হচ্ছে 1 সমান সমান 4। এখানে আমাদের কি করতে হবে? অবশ্যই ভাগ বসাতে হবে। যেমন 3 4 12, তাহলে 3 আসতেছে, ওই 3 1-এর সাথে যোগ করে তাহলে এই যে দেখো 4 আসতেছে। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 15 ও 8 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে? এটা হচ্ছে 97। এখান থেকে একটা প্রশ্ন, এটা প্রাইমারিতে 15 সালেও এসেছে। নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? নিচের হর থাকবে কি, অর্থাৎ নিচের হর থাকবে ছোট, নিচের হর থাকবে ছোট আর লব থাকবে বড়। যে দেখো গ নাম্বারটা মিলছে, ঠিক আছে। আচ্ছা, এটা দ্বারা তুমি এটা যদি ভাগ করো তাহলে এই যে খ নাম্বার আসবে, ঠিক আছে, 0.001 আসবে, ঠিক আছে। যেমন 5 5 1 আসছে, তাহলে তার আগে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে, তার মানে এই যে দেখো খ নাম্বার। এখানে দেখো 5-এর আগে 2টা শূন্য আছে, এখানেও 1-এর আগে 2টা শূন্য আছে, 5 5 থাকলে 1 বসা দিবা, শেষ। গণিত পরীক্ষায় মিলন 33, সাজ্জাদ 82, রাসেল 78 নম্বর পেল। গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশি সংখ্যা কয়টি হবে? 1টা 2টা 3টা, তাই না? এই যে 3টি হবে, এই যে 1টা 2টা 3টা, 3টি হবে। আচ্ছা, 300 টাকার 15% কত? 300 টাকার 15% হচ্ছে 3 15 45, তাই না? এই যে 45 টাকা হবে, 45 টাকা। আচ্ছা, কোনটিকে রম্বস বলা যায়? এই যে গ নাম্বার বর্গকে। এভাবে 10টি দিতে পারলে 10 নাম্বার। তারপরে হচ্ছে তোমাদের সঠিক উত্তর বসে শূন্যস্থান পূরণ করতে হবে, এখানেও 10 নাম্বার। যেমন দেশ ঘন সেন্টিমিটার 2 লিটার, এটা আমরা উত্তরটা দেখব। 3রা জানুয়ারি রবিবার হলে 9 জানুয়ারি দেশবার, এই অঙ্কটা অনেক সময় আসে এই ধরনের। দেশ বিভাগে জনসংখ্যা সবচেয়ে বেশি। আচ্ছা, এরকমভাবে আমাদের আরও সংখ্যা অর্থাৎ শূন্যস্থান রয়েছে। যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 তারকা দেখতে পাচ্ছ। যে 135 যোগ 15 ভাগ হচ্ছে 3 গুণ হচ্ছে 8 মাইনাস হচ্ছে 150। সাধারণ ক্যালকুলেটর হিসাবটি দেশটি দাপে সম্পূর্ণ। আচ্ছা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার দেশ। আচ্ছা, এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করলে এত হবে এবং 20-এর 3 গুণের সাথে 10 যোগ করলে দেশ হবে এবং 3 গুণ এখানে খালি করে কি বসাতে হবে? 45 ভাগ হচ্ছে 15। ক্ষুদ্রতম সংখ্যার দেশকে 3 9 12 দ্বারা ভাগ করা যায় এবং এটা আমরা এভাবে দেখো ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে। তো প্রথম ক নাম্বার আনসার হবে 2000, তারপর একটা হবে শনিবার, তারপর গ নাম্বার হবে ঢাকা, আর গ নাম্বারটা 4 হবে, ও নাম্বারটা হবে এত, এবং চ নাম্বারটা হবে 76, এবং ছ নাম্বারটা হবে 70, বর্গের জ নাম্বারটা হবে 1, জ নাম্বারটা হবে 76, ইয় নাম্বারটা হবে তোমাদের 9। তো এগুলো আমাদের হচ্ছে শূন্যস্থান পূরণ। এখন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে, এই জন্য 16টা দিতে হবে। 16টা দিতে বলে 16 নাম্বার। দেখো কিভাবে করি আমরা। 1 কেজি চালের দাম হচ্ছে 78.1 টাকা, তাহলে 5 কেজি চালের দাম কত? অবশ্যই গুণ করতে হবে। তাহলে গুণটা তোমরা ক্যালকুলেটর দিয়ে, সাধারণ যে ক্যালকুলেটর আছে এটা দিয়ে করে ফেলবা। তাহলে 5 কেজি চালের দাম, তাহলে 78.1 গুণ 5, তার মানে 390.5 টাকা উত্তর। 5 কেজি চালের দাম 390.5 টাকা হয়ে গেল।
এরপর দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 3 তারকা দেখতে পাচ্ছ, এটা খুবই গুরুত্বপূর্ণ। পিতা ও মাতা দুই পুত্রের বয়সের গড় হচ্ছে 22 বছর। বুঝতে পারছো? তাদের বয়সের সমষ্টি কত? এখন একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পিতা মাতা ও দুই পুত্রের বয়সের গড়ের কথা বলছে, তার মানে এখানে 4 জন আছে। 4 জনের বয়সের যদি আমরা গড় করি তাহলে কিন্তু 22 বছর আসতেছে, কিন্তু আমাদের কি বের করতে বলা হয়েছে? তাদের বয়সের সমষ্টি বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এটা কীভাবে করি। আচ্ছা আচ্ছা, পিতা মাতা দুই পুত্রের বয়স মানে 4 জন, তাহলে বয়সের গড় হচ্ছে 22 বছর। তো 4 দিয়ে আমাদের কি করতে হবে? 22কে প্রথমে গুণ করতে হবে। দেখো তাদের অর্থাৎ 4 জনের বয়সের সমষ্টি 22কে আমরা 4 দিয়ে গুণ করব, যেহেতু তারা 4 জন, মাতা পিতা আর দুই পুত্রের কথা। তো 4 দিয়ে 22কে গুণ করব, তাহলে 88 বছর। সুতরাং তাদের বয়সের সমষ্টি হচ্ছে 88 বছর, এটাকে সমষ্টি বলে যেটাকে। তার মানে 22কে গুণ করতে হবে 4 দিয়ে। খুবই সহজ। 25% লাভ করতে 240 টাকার টি শার্টটি বিক্রয় করতে কত টাকা লাগবে? 300 টাকা। এটা কিন্তু আগেও দেখেছি আমরা। একটি বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার হলে ব্যাস কত? এটা হচ্ছে তোমাদের কি হবে, দেওয়া আছে বৃত্তের ব্যাস, এই যে এখানে দেখো 2.5 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ব্যাস সমান ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? তো সুতরাং বৃত্তটির ব্যাস সমান সমান 2.5 গুণ হচ্ছে 2 সমান সমান 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হবে। এখানে দেখো, এখানে নিচে যেটা আমাদের 3 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, ঠিক আছে, এখানে 1 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আচ্ছা, এখানে একটা চিত্র, তাই না? প্রদত্ত চিত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো 3 বর্গ সেন্টিমিটার হবে, ঠিক আছে, 3 অক্ষে 3। এটা দিয়ে এটা ক্ষেত্রফল জানি কি, দৈর্ঘ্য পূরণ করছো, তাহলে 3 দিয়ে তুমি গুণ করবা, এই দৈর্ঘ্যকে এই হচ্ছে প্রস্থ দিয়ে গুণ করবা, তাহলে 3 অক্ষে 3 বর্গ সেন্টিমিটার আসবে। শোনামাটা দেখো, জুলাই ও আগস্ট মাসে মোট কত দিন হয়? জুলাই মাসে আমরা জানি 31 দিন, আগস্ট মাস হচ্ছে 31 দিন, তাহলে 62 দিন, উত্তর 62 দিন। বুঝতে পারছো? শোনামাটা দেখো, কোনো গ্রামের জনসংখ্যার ঘনত্ব 110 জন বর্গ কিলোমিটার এবং আয়তন হচ্ছে 5 বর্গ কিলোমিটার হলে ওই গ্রামের জনসংখ্যা কত? তো আমরা কি করব, 110কে প্রথমে 5 দিয়ে গুণ করব, তাহলে দেখো 555 জন, 555 জন। এটা খুবই সহজ। হার্ডওয়্যার সফটওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ, যেমন মনিটর ও বুট, ঠিক আছে। আচ্ছা, এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয়, তার মধ্যে দেখে নিতে পারো, এই ধরনের প্রশ্ন হঠাৎ করে দিয়ে দেয়। জনাবটা দেখো, জামাল সাহেব প্রতিদিন আয় করেন 1760 টাকা, তো জামাল সাহেবের 3 সপ্তাহে কত আয় করেন? তার মানে তোমাদের গুণ করতে হবে। আমরা জানি 1 সপ্তাহে 7 দিন, তাহলে 3 সপ্তাহে 321 দিন, 21 দিয়ে এটাকে গুণ করে দিবা, তাহলে দেখবা এতবারে। 5টি জুড়িতে 325টি আম আছে, প্রত্যেক জুড়িতে সমান সংখ্যক আম থাকলে একটি জুড়িতে আমের সংখ্যা হবে কত? ভাগ দিতে হবে 325 5 দিয়ে, তাহলে 65, উত্তর 65। দেখো এটা নাম্বারটা, 5 জনের জন্য 500 গ্রাম চাল প্রয়োজন হলে 20 জনের জন্য কত কেজি চাল লাগবে? 2 কেজি লাগবে, ঠিক আছে, ভাগ দিয়ে দিবা। আচ্ছা, 6 নাম্বারটা দেখো, 7 গুণ 5 এবং ব্র্যাকেট 5 ব্র্যাকেট আর কি, ভাগ হচ্ছে 5 লেস দেন হচ্ছে 5। উক্তিটি কি সত্যি না মিথ্যা? উক্তিটি সত্য। কীরকম? কারণ এই 5-এর চেয়ে এম্বরের 5 কিন্তু বড়। 8-এর 2টি গুণনীয়ক লেখো, 8কে 8, 8কে 1, 8কে অর্থাৎ 8কে 1 এবং এখন 1 এবং হচ্ছে 8 যাবে, ঠিক আছে। সেখানে দেখো একটা ভগ্নাংশ আছে, এটাকে যদি আমরা করি কিভাবে, এখানে দেখো উপরেরগুলো হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, 3 4 12, তাই না? তো দেখো এটার চেয়ে এটা 12 হয়, ঠিক আছে। আর 9টি কাপে এত লিটার তেল আছে, তো প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? তো 9টি কাপে তেল আছে হচ্ছে এত লিটার এবং একটি কাপে আছে এত লিটার, প্রত্যেক কাপে তেল আছে এত। তো 5টি সংখ্যার গড় 45 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? এত। সমষ্টি মানে হচ্ছে কি করতে হবে, গুণ করতে হবে, 5 দিয়ে এই 45কে গুণ করো, তাহলে সমষ্টি বের হয়ে যাবে 225। এগুলো সংক্ষিপ্ত এইভাবে দিতে হয়, সংক্ষিপ্ত প্রশ্ন করে দিতে হয়। এবার দেখো বড় প্রশ্ন 8টা দিতে হবে, 66 নাম্বার। এই টাইপের অঙ্ক আসবে, যেমন একটি পানির শৌচা, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। একটি পানির চৌবাচ্চায় প্রতি মিনিটে 4 লিটার পানি আসে এবং 1 লিটার পানি খরচ হয়, বুঝো কিন্তু। তাহলে 25 মিনিট পর পানির চৌবাচ্চাটি কত লিটার পানি থাকবে? আচ্ছা, প্রতি মিনিটে পানি আসে হচ্ছে 4 লিটার এবং প্রতি মিনিট পানি খরচ হয় -1 লিটার। তো প্রতি মিনিটে পানি জমা হয় 3 লিটার জমা হয়, 3 দিয়ে 25কে আমরা গুণ করে দিলে তো পেয়ে যাব, ঠিক আছে। কী পাবো তাহলে দেখি,
তাহলে দেখো 75 লিটার, তাহলে 25 মিনিট পর চৌবাচ্চাটিতে 75 লিটার পানি থাকবে, যেটা বলতেছিলাম আর কি। 3 দিয়ে 25কে গুণ করবা, 3 25 75। আচ্ছা, তিনটি সংখ্যা দেওয়া আছে না, 4, 12 এবং 16। তো ক নাম্বার 12 এর দুটি গুণিতক লেখো। তাহলে 12 দিয়ে একবার যাচ্ছে, এখানে এটা একবার যাচ্ছে, তাই না? 12 কে 12, 12 গুণে 24, 12 এবং 24 পেলাম। আচ্ছা, খ নম্বর বলছে সংখ্যা তিনটি লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করলে আমাদের কী করতে হবে? এই যে 4, 12 এবং 16 কী করতে হবে? যে লসাগু সেটা বের করতে হবে। তো কীভাবে বের করি দেখো, 4, 12 এবং 16 যাচ্ছে, দুইবার যাচ্ছে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার দুইবার যাচ্ছে, 2 একে 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 একে 4, 3 4 12, 4 4 3 4 12, 4 12 48। তার মানে 48 হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে, এই দুই তারপরে 3 4 গুণ করতে হবে, তাহলে 48, এটা হচ্ছে আমাদের লসাগু। এখানে দেখো একটা দেওয়া আছে, তো এখানে বলছে একটা লোহা আর কি দেওয়া আছে 2.5 মিটার, এই লোহাটা। তো লোহার দণ্ডটির ওজন 3.75 কেজি এবং প্রতি কেজি হচ্ছে লোহার মূল্য 80 টাকা। তো প্রতি লিটার লোহার দণ্ডের ওজন কত কেজি? তাহলে 2.1 মিটার লোহার দণ্ডের ওজন হবে কত? 3.75 কেজি। তাহলে 1 মিটার লোহার দণ্ডের ওজন হবে, ভাগ হবে। তো সুতরাং 375 গুণ হচ্ছে 100, ভাগ হচ্ছে এত, 375 ভাগ হচ্ছে 225, অর্থাৎ 1.5 কেজি। তো প্রতি লিটার লোহার দণ্ডের ওজন হচ্ছে 1.5 কেজি। লোহাটির দণ্ডের মূল্য কত? তাহলে 1 কেজি লোহার দাম 80 টাকা, তাহলে আমরা কত পেয়েছি? 1.5, তার মানে 300 টাকা হবে, উত্তর 300 টাকা। গ নাম্বার লোহার দণ্ডটির অর্ধেক ওজন কত কেজি হবে? অর্ধেক বের করতে হবে, 2 দিয়ে হাফ দেওয়া, অর্থাৎ 375 না, এটা 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলেই পেয়ে যাবা আনসারটা। ঠিক আছে, তো দণ্ডের অর্ধেক ওজন হচ্ছে এত। তামিম ও সাকিবের 5টি ওয়ানডে ম্যাচের রান দেওয়া আছে, দেখো এখানে তামিমের রান দেওয়া আছে আর এখানে সাকিবের রান দেওয়া আছে। তো এখানে মূলত গড় নির্ণয় করতে হবে, তামিমের রানের গড় নির্ণয় করো। এটা হচ্ছে তামিমের অর্থাৎ রান 85, 72, 57, 93, 88। তাহলে সবগুলো যোগ করব এবং দেখব কয়টা দেওয়া আছে সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা দেওয়া আছে। তো সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে দিব, তাহলেই আমাদের গড় পেয়ে যাব। তার মানে দেখো 395 হয় সবগুলো যোগ করলে, এগুলো সবগুলো যোগ করলে 395 এবং 5টা খুব আছে যেহেতু বা আছে, 5টা সংখ্যা আছে, তো 5 দিয়ে ভাগ করতে হবে 79, তাহলে উত্তর হচ্ছে 79। সাকিবের রানের গড় কত? ঠিক সেম অঙ্ক, সাকিবগুলো সবগুলো যোগ করলে 315 হয়, 5 দিয়ে করো 63, উত্তর 63। তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য কত? বেগ দিতে হবে। ঠিক আছে, তো বেগ দিলে পেয়ে যাবো, তো 16 রানের হচ্ছে পার্থক্য। ঠিক আছে, 8 নাম্বারটা দেখো, একটি দোকানে 2800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে দেখো 2800 টাকার জিনিস 20% কম, তাহলে 100 ভাগের 20, তাই না? এভাবে যে কাটাকাটি করি আমাদের 560। কীভাবে হলো? কাটাকাটি করার পর আমাদের 28 গুণ হচ্ছে 20 থাকে, এই 0 0 কাট, এই 0 0 কাট, তাহলে তারপর দেখো 28 গুণ হচ্ছে আমাদের কত থাকে? 20 থাকে। এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য কেটে দিলাম, তাহলে 28 গুণ 20 থাকে না, তো 560। পণ্যটি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্ষতি, তাহলে 2800 দিয়ে আমরা মাইনাস করবো হচ্ছে 560, তাহলে 2240 টাকা। উত্তর নির্ণয়, বিক্রয় মূল্য হচ্ছে 2240 টাকা। একটি বাস দুপুরে 2টা 30 মিনিটে ছেড়ে 7 ঘন্টার গন্তব্যে পৌঁছায়, তো বাসটি কখন গন্তব্যে পৌঁছায়? যদি বাসটি রাত 8টায় গন্তব্যে পৌঁছায় তবে কতক্ষণ সময় লাগবে? তো আমাদের প্রথমে মাইনাস করে নিতে হবে, 2টা থেকে 7, এটা হচ্ছে ঘন্টার হিসাব, এটা হচ্ছে মিনিটের। তো 30 মিনিট এখানে যা আছে তাই থাকবে, 7 এটাকে 12 ধরতে হবে, তার মানে 9। ঠিক আছে, 9 ঘন্টা 30 মিনিট। তো যোগ করে বাসটি 9:30টায় গন্তব্যে পৌঁছাবে, আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5 ঘন্টা 30 মিনিট পর হচ্ছে বিক করে আর কি পাইছি। তো সুতরাং বাসটির রাত 8টায় গন্তব্যে পৌঁছাতে 5 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। আমাদের মূলত এটা বের করতে বলা হয়েছিল আর কি। এখান থেকে একটি আয়তর আঁক যার ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার, অঙ্কিত আয়তের 3টি বৈশিষ্ট্য লেখো। এই দেখো 3 সেন্টিমিটার হচ্ছে কি ভূমি, আর আয়তর যে অঙ্কিত আয়তের 3টি বৈশিষ্ট্য, উচ্চতা হচ্ছে না, ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে ভূমি মানে মাটি, যেটাকে আমরা বলে থাকি ভূমি অর্থে তো মাটি, আর 3 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা। এখানে আয়তের ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, আয়তটি আঁকা হলো, তো আঁকলাম। এরপর দেখো একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি রেখা আঁকি এবং প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জীবিত বক্সের ত্রিগুণ শীট ব্যবহার করে 2টি লম্ব আঁকি। লম্ব দুটি
সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি রেখার বিন্দু দিয়ে চিহ্নিত কি করি। 4 নম্বরে আয়তটি আঁকার জন্য তৃতীয় ধাপে চিহ্নিত বিন্দুদের স্কেলের সাহায্যে সংযুক্ত করি। তাহলে উদ্দেশ্য আয়তটি অঙ্কিত হলো। অঙ্কিত আয়তের 3টি বৈশিষ্ট্য। আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এর প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এই দেখো গড় টাইপের একটা অঙ্ক দেওয়া আছে। তো এখানে দেখো বিভিন্ন 20 জন ছাত্রের গণিত প্রাপ্ত নম্বর দেওয়া আছে 63, 75 এইভাবে দেওয়া আছে। তো শ্রেণীব্যাপ্তি 5 ধরে প্রত্যেক উত্তরগুলো সারণীতে, এটা খুবই সহজ। 5 ধরে করতে বলা হয়েছে, তাহলে 60 থেকে 64, ঠিক আছে। তাহলে 5টা 60 থেকে 64, 4 আছে, 1 2 3 4, তাহলে সংখ্যা হলো 4। 65 থেকে 69, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে 4, তো দেখো এখানে 4 হবে। 70 থেকে 74, তারপর দেখো এখানে হচ্ছে 70 থেকে 74, তো এখানে দেখো এখানে হচ্ছে মূলত 8 হবে, কারণ 4 বেড়ে গেছে। এরপর দেখো এটা কীভাবে 8 হবে, দেখো এখানে এই যে 70 থেকে 74-এর মধ্যে কয়টা আছে দেখো সংখ্যা। 70 একটা আছে, 2টা, 71 আছে 3টা, 74 আছে 5টা, ঠিক আছে 5টা। এরপর দেখো 5টা, এই যে একটা 6টা, এই যে একটা 7টা, এই যে একটা 8টা, ঠিক আছে। মূলত এটাই বলছে। আর 75 থেকে 79, এখানে হচ্ছে 4টা 4, মোট যোগ করলে 20। তো এই ছিল তোমাদের অঙ্ক মূলত। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আর যারা সাজেশন নিতে চাও, যারা অভিভাবক কাছে ভিডিওটি দেখতেছেন, সাজেশন এখান থেকে নিতে পারেন।